শত বাধা বিপত্তি অগ্রাহ্য করেও গ্রেটার জাহাজ ম্যাডলিন গাজার বিপন্ন মানুষের জন্য ত্রাণ নিয়ে অগ্রসর হয়েছে। তেল আবিব প্রাথমিকভাবে জাহাজটিকে যাত্রার অনুমতি দিলেও পরে সেই সিদ্ধান্ত বাতিল করেছে। ইসরায়েলের মতে ভবিষ্যতের মানবিক সহায়তা মিশনের জন্য এটি একটি নজির স্থাপন হবে, এমনই আশঙ্কায় অনুমোদন প্রত্যাহার করা হয়েছে। ম্যাডলিন জাহাজটি গাজার জনগণের জন্য অত্যন্ত জরুরি সামগ্রী বহন করছে, যার মধ্যে রয়েছে শিশুর ফর্মুলা, আটা, চাল, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানির লবণাক্ততা দূরীকরণ কিট, চিকিৎসা সরঞ্জাম, ক্র্যাচ এবং শিশুদের জন্য প্রস্থেটিক অঙ্গ। আন্তর্জাতিক গাজা অবরোধ ভাঙার কমিটি ঘোষণা করেছে যে ইসরায়েলের সতর্কবার্তার পরেও ম্যাডলিন নামক ত্রাণবাহী জাহাজটি গাজামুখী যাত্রার অংশ হিসেবেই মিশরের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজটির অন্যতম আয়োজক সংগঠন এক বিবৃতিতে জানায়, এটি ইতোমধ্যেই উত্তর মিশরের আলেকজান্দ্রিয়া অতিক্রম করেছে এবং কয়েক ঘন্টার মধ্যে গাজায় যাওয়ার পথে মানসুরা শহরে পৌঁছবে। এর কিছুক্ষণের মধ্যেই কমিটি একটি সতর্কতামূলক বিবৃতি দিয়ে জানিয়েছে যে ইসরায়েল জাহাজটির অবস্থান এবং সংকেত আটকে দেওয়ার চেষ্টা করছে। কমিটি জাহাজটির অবস্থান লাইভ ট্র্যাক করার জন্য একটি ইলেকট্রনিক লিঙ্কও প্রকাশ করেছে এবং সেই লিঙ্কটি সমগ্র ইন্টারনেটে শেয়ার করার আহ্বান জানিয়েছে। তারা আরও জানিয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক জলসীমার মাঝখানে যুদ্ধ অপরাধ করার প্রস্তুতি নিচ্ছে। জাহাজটিতে মোট 12 জন কর্মী রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থানবার্গ এবং আইরিশ অভিনেতা লিয়াম কানিংহাম। ইউরোপীয় সংসদের ফরাসি সদস্য রিমা হাসানও জাহাজটিতে রয়েছেন। জাহাজটিতে থাকা কর্মী ইয়াসমিন আকার নিশ্চিত করেছেন, যোগাযোগ বিচ্ছিন্নতা আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি আরও যুক্ত করেন, যদি আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের থেকে কোনো খবর না পান, তাহলে এর অর্থ হলো আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। আর মনে রাখবেন, আমরা গাজার জন্যই এটি করেছি।